আমি 2006 সালে থেকে জ্যোতিষশাস্ত্রে আসছি। এটা জ্যোতিষশাস্ত্রের প্রতি অনেক, আমি স্টুডেন্ট লাইফে এটার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে অ্যাস্ট্রোলজিক্যাল পড়াশোনা করেছি, এটার উপর ডিগ্রি নিয়েছি বাংলাদেশ এবং কলকাতা থেকে। তারপরে এই শাস্ত্রে আসা। রত্ন পাথর পড়ে যারা মানে ফিডব্যাক দিয়েছে, সেক্ষেত্রে এটা তো অনেক আনন্দের একটা বিষয়। যদি কেউ বলে যে আমি রত্ন পাথর পড়ে উপকৃত হয়েছি, এরকম অজস্র মানুষ গত 17-18 বছরে অজস্র মানুষ উপকৃত হয়েছে। এবং যারা জানিয়েছে তাদের মানে আমি নিজেকে অন্যরকম মনে হয়েছে যে না, আমি একটা সাকসেস, আমি একটা ভালো কাজ করতে পেরেছি। এটা হচ্ছে বিশ্বাস বিজ্ঞান দুটোই। এবং রত্ন পাথর এটা একটা খনিজ সম্পদ জিনিস। এটার একটা রেডিয়াম আছে, এই রেডিয়ামের কারণেই সেটা মানুষের জীবনে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি দিয়ে থাকে। এবং এটা গ্রহ রত্নের জন্য মূলত ব্যবহার করা হয়। গ্রহ যদি কারো অশুভ থাকে, তখনই মূলত সাধারণত রত্ন পাথর পরিধান করতে হয়। হ্যাঁ, এইরকম অজস্র রেকর্ড আছে, প্রায় হাজার হাজার রেকর্ড আছে। যেহেতু আমি দীর্ঘ 18 বছর যাবত এই পেশায় আছি, ঢাকায় বা সিলেটেও আমার চেম্বার আছে। সেক্ষেত্রে অজস্র মানুষ প্রতিদিন আমার এখানে প্রায় 70-80 জন ক্লায়েন্ট আছে, সপ্তাহে 6 দিন। তো অজস্র মানুষ উপকৃত হচ্ছে, দেশে বিদেশে অনেক প্রবাসীরা। এবং অনেকেই তাদের যে উপকার পেয়েছে এবং সেটার বিনিময়ে অনেকে মিষ্টি উপঢৌকন অনেক কিছু পাঠিয়েছে, যে না আমি আপনার উসিলায় বা আপনার সঠিক প্রিডিকশনের কারণে উপকৃত হয়েছি। এখন আমাদের দেশটা হচ্ছে মুসলিম প্রধান দেশ, সেক্ষেত্রে ধর্মীয় একটা ব্যাপার থাকে। কিন্তু যখন এই পেশা আসার দেখলাম যে ধর্মের সাথে এটার কোনো একটা ইয়ে নেই, সেই ক্ষেত্রে পরিবার থেকে প্রথম অবস্থায় বলা হয়েছে যে এই পেশাটা না গিয়ে আমি তো আর অন্য উচ্চ পেশায় যেতে পারতাম। কিন্তু আমি দেখলাম যে এই পেশাটা মানুষকে সেবা করা যায়, যেটা অন্য পেশায় সম্ভব না। একটা ডাক্তার, একজন উকিল যেরকম সেবামূলক পেশা থাকেন, জ্যোতিষ শাস্ত্র পেশাটাও সেবামূলক পেশা। রত্ন পাথর, আকিক পাথর পড়ি, ফিরোজা পড়ি, পান্না পাথর পড়ি। এই পাথরগুলো পড়ে আমার ভালো লাগে এবং পাথরগুলো পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। এবং এই পাথরগুলো কোনো সাইড এফেক্ট নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে পাথরগুলো কোনো সাইড এফেক্ট নেই। একটি রত্ন পাথর মূলত নির্বাচন করা হয় তার কোন গ্রহটি খারাপ আছে। যদি কারো শনি গ্রহ ডিসফেভারে থাকে, তাহলে সে শনির জন্য শনির রত্ন পড়তে হয়। যদি কারো মঙ্গলের সমস্যা থাকে, তাহলে সে শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে। আমরা যেহেতু আমি দীর্ঘ 18 বছর যাবত এই পেশায় আছি, আমি পাথর সাথে ঘাটাঘাটি করতে করতে আমার একটা, যে কোনটা আসল কোনটা নকল, এটা আমি হাতে নিলেই বা এটা আমি পরীক্ষা করলে আমি বুঝতে পারবো যেটা আসল বা নকল। আমরা যেহেতু এই পেশার সাথে যুক্ত আছি, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যেটা অরিজিনাল না এটা ফেক বা রেপ্লিকা। সঠিক জায়গা থেকে, সঠিক প্রতিষ্ঠান থেকে রত্নপাথর কিনলে তাহলে মানুষ প্রতারিত হবে না। আপনি একটা পেজে দেখলেন, আপনি অর্ডার দিয়ে নিলেন 10,000, 5,000, 2,000 টাকা দামের পাথর, তখনই আপনি প্রতারিত হবেন। মনে রাখবেন, অরিজিনাল পাথর কখনো সস্তায় কিনতে পাওয়া যায় না। অরিজিনাল পাথর অনেক হাই দাম। এটি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ বা রত্ন বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া রত্নপাথর কিনলে আপনার কষ্টার্জিত টাকাগুলো জলে যাবে, এটা আমি মনে করি। বিজ্ঞাপন, অনলাইনের না বিজ্ঞাপন দেখে শুধু আপনারা প্রতারিত হবেন না, আগে জাস্টিফাই করবেন যে এই প্রতিষ্ঠানটি সঠিক কিনা। যে ব্যক্তির বা কাছ থেকে অ্যাডভাইস নেবেন, তার অ্যাস্ট্রোলজিক্যাল একাডেমিক পড়াশোনা আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, সেটি জাস্টিফাই করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন।